আমরা প্রতিবাদ করেছি আমাদের জবান শক্তি দ্বারা। আল্লাহ রসুলের হাদিসের ওই বাণী আমরা আমল করেছি। আল্লাহ রসুল বলেন, এখানে 3টা অপশনে প্রতিবাদের কথা বলা আছে। 3টা অপশনের ভিতরে প্রথম যে অপশনটা, মান রা মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, এটা কিন্তু আপনার আমার সাধারণ জনগণের কাজ না, এটা কিন্তু রাষ্ট্রীয় কাজ। তার মানে রাষ্ট্র এর প্রতিবাদ করবে, রাষ্ট্র এর ব্যবস্থা নিবে, রাষ্ট্র এইরকম কালো হাতকে এবং রাষ্ট্র এইরকম নাস্তিক মুরতাদদেরকে প্রয়োজন বোঝে ব্লাসফেমি আইন করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। এই দায়িত্ব করি যে এই কাউসারকে দিয়ে ওই বিগত পতীত এবং স্বৈরাচার সরকারের আত্মাগুলো তার উপরে ভর করে আমাদের এই তেতুলিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাদের পাতানো ভাবে আমাদের পা দেওয়া যাবে না। আজকে এখানে প্রতিবাদ সভা ডেকেছি এবং আমরা মিছিল করেছি এবং আমরা এই তেতুলিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বাংলাদেশ সরকারকে, বিশেষ করে তেতুলিয়া প্রশাসনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে এই রকম মুরতাদদের, স্বঘোষিত নাস্তিকদের অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। আহ্বান জানাবো যে আপনারা শান্ত থাকুন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে প্রতিবাদ করুন। সরকারের কাছে পৌঁছাতে হবে এবং এর উপযুক্ত বিচারের দাবি আমরা জানাচ্ছি আজকের এবং সভা থেকে। বিগত 17 বছরের যে বীজ বপন করেছিল তার বহি প্রকাশ পেল তেতুলিয়া থেকে। এই জন্য আমাদের প্রত্যেকটি গার্জিয়ানকে সচেতন থাকতে হবে। উনি যে বীজটা বপন করে গেছেন, এই বীজটা কিন্তু সমলে উৎখাত করা যায়নি। এই জন্য আমি চাচ্ছি আপনারা প্রত্যেক গার্জিয়ান আপনার পরিবারের সন্তানদেরকে খোঁজ খবর রাখবেন। এই আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভাই তুমি যেই হও না কেন, যা কিছুই করো না কেন, সবকিছু মেনে নিব। তুমি আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করো, সেটা মেনে নিব না আমরা। এটা বাংলাদেশ, আমাদের সবার পরিচয় তেতুলিয়াবাসীর যারা এখানে আছি আমরা সবাই মুসলমান আগে, তারপর অন্য কিছু। এবং মুসলমান হয়ে তুমি মুসলমানের যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলকে তুমি অপমান করবা, সেটা আমরা মেনে নিব না। তেতুলিয়া শান্তির নগরী, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে বসবাস করি আমরা। তুমি হিন্দু হতে পারো, কোনো আপত্তি নাই। তুমি খ্রিস্টান হতে পারো, কোনো আপত্তি নাই। তুমি বৌদ্ধ হতে পারো, কোনো আপত্তি নাই। কোন নাস্তিকের আস্তানা তেতুলিয়ায় হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার নামে কুরুক্তি ভাষায় আলোচনা করে আমরা কালকে রাতে থেকে প্রস্তুতি নিয়েছি। এই কুলাঙ্গার নাস্তিককে যথাযথ শাস্তির ব্যবস্থা করব আমরা। সাইয়েদ কাউসার গতকাল আনুমানিক 7 ঘটিকার সময় তার ফেসবুক পোস্টে আমাদের আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এই নাস্তিক কুলাঙ্গার কিভাবে সেই গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে থাকে আমার আল্লাহ, আমার রাসূলের বিরুদ্ধে এইরকম মতবাদ করে। আজকে যে অবস্থা আমাদের সামনে চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসতেছে, আজকে আমাদের ঘর ঘর থেকে নাস্তিক মুরতাদ তৈরি হইতেছে। এটা আজকের একদিনের ফসল নয়, এটা দীর্ঘ সময়ের প্রচেষ্টা। আমরা বসে আছি নাকে তেল দিয়ে, কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা কিন্তু বসে নাই। সর্বস্তরে তাদের মিশন তারা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সকল বাতিলের মোকাবেলা। এর আগেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকেই কটূক্তি করেছে। তারা যদি বেঁচে যায়, আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে তেতুলিয়ার প্রশাসন যেন অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে ফাঁসির কাছে তুলে। অত্যন্ত নম্র ভদ্র মানুষ হলেও তার ঘর থেকে যে কুলাঙ্গারের জন্ম হয়েছে, এই কুলাঙ্গারের এই কৃতকর্মের জন্য তেতুলিয়া উপজেলাবাসী
যথাযথ বিচার দাবি করছে। আমরা উপজেলা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই তেঁতুলিয়ার মাটিতে কোন নাস্তিকের ঠাঁই হবে না। তেঁতুলিয়ার মাটিতে যদি তাকে পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। আচ্ছা, ফোনটি পাওয়া গেছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরেকটি ঘোষণা যে 24 ঘন্টার আমরা দৃষ্টি রাখবো এবং আপন আপন অবস্থান থেকে আমরা সজাগ থাকবো যেন এখানে কোনো ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। লাগবে